সকল বাইনারি ট্রেডার, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আর একটি ট্রিক্স নিয়ে উপস্থিত হয়েছি। একবারে সিম্পল একটা ট্রিক্স, কিন্তু খুব কার্যকর, খুবই কার্যকর। আপনারা এই ট্রিক্সটি দেখেন। এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করেছি, কী রকম পজিশন ক্রিয়েট করলে এই ট্রিক্সে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি। এই বিষয়ে আপনাদেরকে পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে আমি বিশ্বাস করি এই ট্রিক্সটা দিয়েও আপনি কিন্তু প্রত্যেক দিন প্রফিটে থাকতে পারবেন। আর প্রফিটে থাকার তো একটা মূল মন্ত্র আছে, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি এবং আপনারা তো জানেনই। প্রথম মন্ত্রটা হচ্ছে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট করতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনাকে লসের একটা টার্গেট রাখতে হবে, প্রফিটের একটা টার্গেট রাখতে হবে। এই লসের টার্গেট যদি হিট করে তাহলেও আপনাকে মার্কেট থেকে বের হয়ে আসতে হবে, এবং প্রফিটের টার্গেট যদি হিট করে তাহলেও আপনাকে মার্কেট থেকে বের হয়ে আসতে হবে। এটাই হচ্ছে বাইনারি ট্রেডের মূল মন্ত্র। অধিকাংশ অতিরিক্ত স্ট্র্যাটেজি, অতিরিক্ত জ্ঞান থাকা লাগবে এইটা আমি মনে করি না। অন্তত বাইনারি ট্রেড করতে গিয়ে বিশাল কিছু জানতে হয়, বিশাল কিছু ধারণা রাখতে হয়, এইটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যদি আমার ইমোশনটাকে কন্ট্রোলে রেখে সকল রুলসগুলো মেনে যদি আমি ট্রেড করি, তাহলে প্রত্যেক দিনই আমি প্রফিটে থাকব। আর একটি কথা না বললেই নয়, যদিও আমি প্রায় সময় বলে থাকি, প্রায় ভিডিওতে বলে থাকি, সেইটা হচ্ছে আপনি শতকরা 5%-এর বেশি কখনো প্রফিটের ভাবনা ভাববেন না। 5%-এর বেশি প্রফিট টার্গেট কখনো রাখবেন না। আর এই টার্গেটটি ফিল আপ হয়ে গেছে, আপনি মার্কেট থেকে বের হয়ে চলে আসেন। মার্কেটে আপনার উইনের বন্যা বয়ে যাক, আপনাকে আর দেখা যাবে না। প্রত্যেক দিন এই রুলসটা মেনে আপনারা ট্রেড করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা প্রত্যেক দিনই প্রফিটে থাকবেন, প্রত্যেক দিন প্রফিটে থাকবেন। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। তো আর একটি কথা বলবো, সেটি হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, হয়তো বা আপনাদের কাজে দিতে পারে। আমি সপ্তাহে মিনিমাম 3টা ভিডিও আপলোড করে থাকি। আমার ভিডিওগুলো, আমি প্রফেশনাল ট্রেডার নই, আমি প্রফেশনাল ট্রেডারও নয়, প্রফেশনাল ইউটিউবারও নয়, আমি প্রফেশনালি সব কিছু করতে পারি না। আমি একবারে ন্যাচারালি, আমি যতটুকু বুঝি, আমি কিন্তু এখনও শিখতেছি। আমি এই শিখার মাঝেই যতটুকু অনুমান করতে পারতেছি যেইটা প্রফিটেবল, যেই প্যাটার্নগুলো ভালো কাজ করে, সেইগুলো নিয়েই আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি আমার এই পরামর্শটুকুই ফলো করেন, বিশাল কিছু জানার দরকার নেই। আমার এই পরামর্শগুলোই যদি আপনারা ফলো করেন, তাহলেই যথেষ্ট। মনে করবেন যে একজন ন্যাচারাল ক্রিয়েটার, প্রাকৃতিকভাবে আমি একবারে সরল সোজা সাদাসিধেভাবে আমি এই কন্টেন্টও ক্রিয়েট করি, এইভাবে আমি থাম্বনেল ক্রিয়েট করি, এইভাবে আমি ভিডিও এডিট করি, সব কিছুই কিন্তু আমি একবারে সাদাসিধাভাবে। এইটাই হয়তোবা আপনাদের জন্য কাজে দিতে পারে, তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, হয়তোবা আপনাদের কাজে লাগতে পারে। আর যারা ইতিপূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে যদি এই ভিডিও, আমার কন্টেন্টগুলো দেখে যদি ভালো লাগে, যদি মনে করেন যে না, এটা একটু হলেও পজিটিভ, এই লজিকগুলো কাজে লাগানো যায়, তাহলে আপনার একবারে নিয়ারেস্ট যারা আছে, আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদেরকেও পরামর্শগুলো ফলো করার পরামর্শ দিতে পারেন। তো আজকে যেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা একবারে সিম্পল লজিক, একবারে সিম্পল একটা লজিক। দেখেন, আমি প্রায় সময় প্রত্যেকটা ভিডিও ক্রিয়েট করার পূর্বেই আমি একটা করে প্যাটার্ন ড্র করে রাখি, সেই প্যাটার্নগুলো ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। আপনারা প্যাটার্নগুলো দেখে কিছুটা অনুমান করে নিতে পারবেন। পাশাপাশি এই যে প্যাটার্ন আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন, যে এই প্যাটার্নটি কিভাবে কাজ করে, কোন পজিশান, কখন এই পজিশানটা ক্রিয়েট হয়, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি লাইভ মার্কেটে গিয়েও দেখাবো। তবে সহজ করার জন্য, সহজে বোঝার জন্য,
আপনার মেমোরিতে গেঁথে নেওয়ার জন্য এই ছবিটা ভালো করে দেখে নেবেন, ছবিটা দেখে নেবেন। আর এই ছবিটা যখন আপনার মার্কেটে ক্রিয়েট করবে তখন আপনি এন্ট্রি নেবেন। এটাই আমার পরামর্শ। তো দেখেন, একবারে সিম্পল, বিশাল কিছু জানার দরকার নেই, সিম্পল একটা ট্রেন্ডি মার্কেট, হয় আপ ট্রেন্ড না হয় ডাউন ট্রেন্ড। আমি যে এই ছবিটা আঁকিয়েছি সেটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেটের ছবি এঁকেছি। এখানে দেখেন, একটু ক্লিয়ার করে দেই, দেখেন একটা ট্রেন্ডি মার্কেট আপনাকে খুঁজে বের করতে হবে। তারপরে আপনাকে খেয়াল রাখতে হবে মিনিমাম 4টি ক্যান্ডেল। এই যে ডাউনে রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে 1 2 3 4 5, পরপর 5টা এক কালারের ক্যান্ডেল ক্রিয়েট করছে, 5টাই কিন্তু রেড কালার, তার মানে নিঃসন্দেহে এটা একটা ডাউন ট্রেন্ড। তো এইখানে সুপরামর্শ সেটি হচ্ছে যে মিনিমাম 4টা ক্যান্ডেল হতে হবে, হতে হবে, 4টার নিচে হবে না। এর উপরে যদি 400 হয় তাতে আপত্তি নেই। মিনিমাম 4টা রেড ক্যান্ডেল, তারপরে যদি এই রকম বড় একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট যদি করে, মার্কেটে কিন্তু প্রায় সময় পাওয়া যায় ভাই, খুব বেশি সময় অপেক্ষা করতে হয় না, 10-15 মিনিটের মধ্যে আপনি এরকম একটা সেটআপ পেয়ে যাবেন, খুব বেশি হলে 10 মিনিটের মধ্যেই এটা পেয়ে যাবেন। আপনাকে মার্কেটে সময় দিতে হবে। আপনি হুট করে আসলেন, তাড়াহুড়া করে আপনি এন্ট্রি নিলেন, প্রফিট করবেন, এই ভাবনাটা ভাবাই ঠিক নয়। আপনাকে মার্কেটে সময় দিতে হবে। যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু মার্কেটে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সময় নিয়ে বসে থাকে। মূলত বিশেষ করে যারা ফরেক্সে ট্রেড করে তারা দেখেন, আমরা তো 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করি, আর তারা 1 দিনের ক্যান্ডেল, 1 সপ্তাহের ক্যান্ডেল, 15 দিনের ক্যান্ডেল, 1 মাসের ক্যান্ডেলে তারা ট্রেড করে। তাদেরকে কত সময় দিতে হয় মার্কেটে। তো যাই হোক, তাদের কথা বলছি না, যেহেতু আমরা 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করি, 1 মিনিটের ক্যান্ডেলের পরামর্শই দিচ্ছি। তাহলে কি বলছিলাম, মিনিমাম 4টা রেড ক্যান্ডেল বা 4টা গ্রিন ক্যান্ডেল, ম্যাক্সিমাম যত হয় হোক তাতে আপত্তি নেই। এই 4টা রেড ক্যান্ডেলের পরে যদি এই ধরনের বড় একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার পরে আপনাকে দেখতে হবে যে আর একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে কিনা, এবং এই রেড ক্যান্ডেলটি এই যে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের 50%-এর উপরে ক্লোজিং দিতে হবে। এই যে গ্রিন ক্যান্ডেলের 50%-এর উপরে যদি একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দেয়, এবং তার সাথে আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেইটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলের যেই পিনটা দেখতে পাচ্ছেন, রেড ক্যান্ডেলের পিনটা যেন তার চাইতে একটু হলেও বড় হয়। এই যে পিনটা যেটা দেখতে পাচ্ছেন রেড ক্যান্ডেলের, এই পিনটা যেন এই গ্রিন ক্যান্ডেলের পিনের চাইতে একটু হলেও বড় হতে হবে। এইটাকে বলা হয় লিকুইডিটি হান্ট। এই গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটিটা এই ক্যান্ডেলটা নিয়ে নিছে, নেওয়ার পরে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, এবং সেই রেড ক্যান্ডেলটি এই গ্রিন ক্যান্ডেলের 50%-এর উপরে ক্লোজিং দিছে। সেই ক্ষেত্রে আপনি নির্দ্বিধায় ডাউনে একটা এন্ট্রি নিয়ে নেন, নির্দ্বিধায়। এখানে 95% সময় আপনি উইন পাবেন। যদি দেখেন যে এখানে আপনি উইনটা পেলেন না, এখানে যখন দেখবেন যে উইনটা আপনি পেলেন না, এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট না করে এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে ফেললো। এইখানে মনে করেন যে এটা রেড ক্যান্ডেল ক্রিয়েট না করে এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে ফেললো, এবং এই গ্রিন ক্যান্ডেলটি যেন আবার এই জোনটাকে ব্রেক না করে। এই গ্রিন ক্যান্ডেলটি যদি আবার এই জোনটাকে ব্রেক না করে জোনের মধ্যে যদি শেষ করে, তাহলে আপনি এমটিজি করেন। তাহলে এখানে আপনাকে এমটিজি করতে হবে। এমটিজি মানে প্রথমে এখানে যেই রেড ডাউনে এন্ট্রি নিলেন $1, এটাতে আপনি লস করলেন, পরবর্তী এন্ট্রিটা আপনি $2 নিয়ে নেন। আশা করি আমি আগে যা বলেছি
এই যে মানি ম্যানেজমেন্ট এবং আপনার প্রফিট টার্গেট সকল বিষয়গুলো যদি আপনি সূক্ষ্মভাবে মেইনটেইন করেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিতে পারি আপনারা কোনো দিন লসে থাকবেন না, কোনো দিন লসে থাকবেন না। কোটেক্সে প্রফিটেবল ট্রেডারের সংখ্যা হাতে গোনা 2-4টা। 99% বা 98% ট্রেডার কিন্তু কোটেক্সের লুজার। তাই আমি বলবো যে আপনারা আমার এই রুলসটা ফলো করেন, আমার পরামর্শটা ফলো করে এন্ট্রি নেন। আশা করি আপনি ওই 2-4 জন যেই প্রফিটেবল ট্রেডার আছে তাদের নামের মাঝে আপনার নামটাও বসে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি একবারে বুঝতে না পারেন তাহলে যতবার প্রয়োজন পড়বে আপনার ভিডিওটা দেখার, ততবার আপনি ভিডিও দেখবেন। এখন আমি লাইভে আপনাদেরকে একটু দেখাই এই ধরনের প্যাটার্ন কোথায় কোথায় ক্রিয়েট করে। দেখেন, সর্বপ্রথম আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা ট্রেন্ডি মার্কেট, হয় আপ ট্রেন্ড না হয় ডাউন ট্রেন্ড। একটু সময় দিয়ে সাথে থাকেন। এই যে দেখেন, এইখানে দেখেন একবারে লাইভ, এখানে কয়টা ক্যান্ডেল ক্রিয়েট করছে? এখানে পরপর 4টা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, পরপর 4টা কিন্তু রেড ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে। 1 2 3 4। এই 4টা রেড ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটি যদি বড় হয়, এখন আমরা চলে যাব ওখানে। হ্যাঁ, এই ক্যান্ডেলটি যদি এইরকমভাবে বড় করে শেষ করে, তারপরে যদি ছোট একটা রেড কালারে শেষ করে, দেখেন এটা কিন্তু মোটামুটি একটা বড়ই করছে। আরও বড় হলে আরও ভালো। এখন দেখেন, এই রানিং ক্যান্ডেলটি যদি রেড কালারে শেষ করে, ছোট রেড কালারে শেষ করে, এক কথায় এই গ্রিন ক্যান্ডেলটির 50%-এর উপরে থাকতে হবে। 50%-এর উপরে যদি একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে পরবর্তী এন্ট্রি আমার ডাউন। সম্ভবত এটা করিচ্ছে না। আপনারা একটু ব্যাক টেস্ট দেখেন, ব্যাকে গিয়ে দেখি। খুব বেশি সময় লাগে না এই ধরনের এন্ট্রি পাইতে, খুব বেশি সময় লাগে না। একটু সময় দিয়ে সাথে থাকেন, পেয়ে যাবেন। বিষয়টিকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই যে দেখেন, এইখানে দেখেন, এই জিনিসটা দেখেন, এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে ক্রিয়েট করছে না, সরি, এটা ডাউন ট্রেন্ডে এটা হয় নাই। এখানে আমরা এন্ট্রি নিতাম, কিন্তু এখানে লস হয়েছে। পরপর এই যে এতগুলো রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরে বড় একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু এই ক্যান্ডেলের 50% পার করে, মনে করেন এইটা 50% বা এইটা 50%, আনুমানিক ধরে নেবেন এইটা 50%, এই রেড ক্যান্ডেলটি কিন্তু এই 50%-কে ব্রেক করে শেষ করছে, যার কারণে এইখানে আমরা উইনটা পাবো না, বা এখানে আমরা এন্ট্রিটাই নিব না। দেখেন, অনেক পাওয়া যায়, অনেকই পাওয়া যায়। এইখানে যদিও হয়েছে, কিন্তু এখানে মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে, যার কারণে এটাকে আমরা নিব না। মিনিমাম 4টা ক্যান্ডেল হইতে হবে। এখানেও হয়নি। অন্য একটা মার্কেটে যাই, খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। যখন আপনি পাবেন তখন 90% সময় আপনি উইন পাবেন। কাজের সময় এসে আর পাচ্ছি না, অন্য সময় ভরি দেখা যায়, কিন্তু এখন আপনাদেরকে দেখাতে আসছি আর পাচ্ছি না। একটু সময় দিয়ে সাথে থাকেন।
এটা আসলে ট্রেন্ডি মার্কেট, হ্যাঁ আপ ট্রেন্ডি মার্কেটই এটা। আচ্ছা আর একটা দেখি আর একটা দেখি। এই যে এখানে দেখেন, এখানে দেখেন দেখেন এতগুলো রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, এতগুলো রেড, মানে আমি বলেছি মিনিমাম 4টা, তার উপরে যত হয় হোক। এতগুলো রেড ক্যান্ডেলের পরে এই যে বড় একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, করার পরে এই যে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট করলো, এই রেড ক্যান্ডেলটি এই গ্রিন ক্যান্ডেলের 50%-এর মধ্যে, এইটাই ধরেন 50%, কিছু কম বেশি হয়তো বা হইলে হতে পারে। এই যে 50%-এর মধ্যে যদি একটা রেড ক্যান্ডেল শেষ করে, পরবর্তী এন্ট্রিটা আপনার ডাউন। যদি এটা কোনো কারণবশত ডিরেক্ট উইন না পান, তাহলে এন্ট্রি মানে এমটিজি করবেন। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন, একবার ভিডিওটি দেখে যদি না বুঝে থাকেন, যতবার দরকার ততবার দেখবেন। পাশাপাশি আপনারা যেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন না, সেইটা আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা আমার এই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। আমার এই মানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। সেই চ্যানেলে আপনারা সরাসরি কল দিয়েও আপনাদের বিষয়টা ক্লিয়ার করে নিতে পারবেন। যে বিষয়টা বুঝতে পারবেন না, সেটা সরাসরি আমাকে কল দিতে পারবেন। আমি যদি মুহূর্তের মধ্যে আপনার কলটা সাথে সাথে যদি রিসিভ করতে না পারি, পরবর্তীতে যে কোনো সময় আপনাকে কল দিয়ে আপনার সাথে আমি কথা বলে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আমি যতটুকু বুঝি ভাই, আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে বোঝাতে পারবো। অ্যাডভান্স কোনো প্রশ্ন আমার কাছে যদি করেন, হয়তোবা সেই অ্যান্সার আমার কাছে নাও থাকতে পারেন। হয়তোবা কেউ কল দিয়ে বলতেছেন যে এখানে এই প্যাটার্নটা কেন হলো, এটা কিভাবে হয়, আমার হয়তোবা সেই ধারণাটা নাও থাকতে পারে। আমি যেই বিষয়ের উপরে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, সেইটার উপরই প্রশ্ন করবেন। আশা করি আপনাদেরকে আমার যতটুকু জানা ততটুকু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ততটুকুই বোঝানোর চেষ্টা করব। পাশাপাশি আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে আমি প্রত্যেক দিন রাত্রি 10টায় আমার এইচডি রিলিয়েবল আর্নিং বিডি টেলিগ্রাম চ্যানেলে, প্রত্যেক দিন রাত্রি 10টায়, শুধুমাত্র রবিবার বাদে প্রত্যেক রাত্রি 10টায় লাইভ ট্রেড করি, লাইভে থাকি। এখানে যে কেউই আমার লাইভে জয়েন করতে পারে, কোনো রকম কন্ডিশান ছাড়া তারা লাইভে জয়েন করে, এই যে যেমন এই কন্টেন্টটি আজকে এখন ক্রিয়েট করেছি, এইটা আপলোড করব, এইটার উপরই এই যে প্যাটার্ন আপনাদেরকে দেখাচ্ছি, এই প্যাটার্নের উপরই আমি এন্ট্রি নিব। সেখানে আপনারা উপস্থিত থেকে লাইভ ট্রেড করতে পারবেন এবং লাইভের সুফলটা উপভোগ করতে পারবেন। এইটুকুই বলার ছিল। ভালো থাকবেন সবাই। আবারও পরবর্তীতে অন্য কোনো ট্রিক্সের ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি প্রত্যেকের জন্য দোয়া করি আপনারা যেন ট্রেডিং থেকে প্রফিটেই থাকেন, প্রফিটেবল হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।